হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিসুস ব্লগ। তো তোমরা সবাই গরমে কেমন আছো? তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ, গরমে সবারই অবস্থা খুবই খারাপ। তো কী আর করা যাবে, তো গরমটাকে নিয়েই চলতে হবে। তো চলো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে আছে এই ফাটা গরমে আমার একটা ছোটোবেলার বন্ধুর বিয়ে, তো সেখানেই যাব। তো তার আগে সাজতে বসবো। তো আমাকে সাজাবে আজকে আমার ননদ, যেহেতু আমার ননদ বাড়িতে এসেইছে। তো বললাম চলো তুমিই সাজিয়ে দেবে। তো চলো সাজতে বসি। তো গোটা বিয়েবাড়ির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো কেমন হয়েছে বলো। এই যে দেখো বন্ধুরা, আমাদের সোনু রেডি। বলো আমাদের সোনুকে কেমন লাগছে? সোনু একটু ঘুরে দেখিয়ে দাও, সোনু একটু ঘোরো। আর আমার লুকও রেডি, আমিও রেডি হয়ে গেছি, কিন্তু এখনো অবধি তোমার দাদা এসে পৌঁছায়নি কাজ থেকে। তো এলেই আমরা বেরোবো। তো দেখো ওর পাপা লেটে এসেছে বলে কত মেয়ে রেগে গেছে আর পাপাকে বকছে। আরে পাপা রেডি হচ্ছে এখনো। তো আমাদের যাওয়ার কথা 8টা, এখন বাজে প্রায় 9:30। সেই জন্য মেয়ে খুব রেগে গেছে। এই যে আমাদের সোনু খুব রেগে গেছে, দেখতে পাচ্ছ মুখের অবস্থা। তো চলো বন্ধুরা, বিয়ে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। তো বিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি সামনেই আমাদের স্কুলের একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, পিঙ্কি। তো দাদার সাথেও প্রথমবার দেখলাম দাদাকে, তো তার সাথেও একটু কথাবার্তা বলে নিলাম। তারপর আরেকটু আগে গিয়েই দেখি যে আর একটা বন্ধু অলরেডি এসে গেছে, তো সেও দাঁড়িয়ে আছে। তো আমরা সেই জন্য ওপরেই চলে এলাম ডাইরেক্ট। তো এসেই দেখি আমার সেই ছোট্টবেলার বন্ধু অলরেডি বিয়ে করতে বসে গেছে, আর মালা বদল আর শুভদৃষ্টি অলরেডি হয়েই গেছে। তো ফটোশ্যুট চলছে। তো চলো বন্ধুর সাথে একটু দেখা করি। তবে বিয়েতে একটা নতুন নিয়ম দেখলাম, যে দাদা ভাই দেখলাম যে ওরকম উবু হয়ে বসে আছে। তো এই নিয়মটা আমার বিয়ে করার সময় করে আমি দেখিনি, বা আদার্স অনেকজনের বিয়ে দেখেছি তাদেরও ছিল না। তো দেখেই মনে হচ্ছে যে দাদা ভাইয়ের খুব কষ্ট হচ্ছিল এইভাবে বসে, তাও বিয়ের রিচুয়ালস পালন করছিল। হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, এই বান্ধবীটার নাম কি। এই বান্ধবীটার নাম হলো পল্লবী। তো এই বান্ধবীটার সঙ্গে আমার প্রথম আলাপ ক্লাস 1 থেকে। তো আমাদের ফ্রেন্ডশিপ প্রায় 20 বছর হয়ে গেল। তো ভাবতে পারছো কতটা গাঢ় ফ্রেন্ডশিপ। তো এদিকে বিয়ে চলুক, আর এদিকে আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো। সন্ধ্যে থেকে সাজগোজ করে করে আর টিফিন খাওয়াই হয়নি, তাই এসে নিচে চলে এলাম। একটু পাঁপড় ভাজা, একটু ঠান্ডা লস্যি, আর ওদিকে ফুচকাও বসেছিল। তাই তোমার দাদা আর আমি আর সোনু চলে গেলাম ফুচকা খেতে। আমি তো বেশি ফুচকা খাইনি, 2-4টে খেলাম। তোমার দাদা অনেকগুলো খেয়েছে, আর আমাদের সোনুও 1-2টো খেলো। তো চলো ফুচকা টুচকা খাওয়া হোক, আবার একবার যাব বান্ধবীর সাথে দেখা করতে, দেখব কতদূর বিয়ে কতদূর পৌঁছালো। তো চলো ওপর দিকে যাওয়া যাক। হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, এই বান্ধবীরও লাভ ম্যারেজ বিয়ে আমাদের মতোই। তো তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো যেন ওদের বৈবাহিক জীবন খুব সুখের হোক। তো যেহেতু আমরা ওপরে চলে এসেছি, ওপরটায় খুব গরম লাগছিল, বড় বড় লাইট জ্বলছিল বলে। তো দেখলাম তখনও খই পোড়াটা হচ্ছে, তাই তোমাদেরকে ভিডিওটা দেখাবো বলে বিয়ের হওয়া পর্যন্ত তাই একটু দাঁড়িয়ে গেলাম। তো চলো বিয়েটা একটু দেখে নাও। এবার হচ্ছে 7 পাকে বাঁধা, 7 পাকে বাঁধার পরেই সিঁদুরদান হবে। তো চলো সিঁদুরদানটা দেখে নেওয়া যাক। একটুখানি ছোট জায়গা বলে এত মানুষের ভিড়, প্রচণ্ড গরম হচ্ছে, তাও বিয়ে দেখতেই হবে। চলো দেখি। হয়ে গেল পল্লবী, হয়ে গেল। ও আমার বান্ধবীকে কি সুন্দর লাগছে, সত্যি খুব খুব আনন্দ হচ্ছে। আর একটা ভালোবাসা পূর্ণতা পেল। তো এইভাবে যেন সকলের ভালোবাসা পূর্ণতা পায়, আর ওরা খুব 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 সুখে থাকুক, এটাই আমি চাই। ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে গেছে, ওরা ফটোশ্যুট করছে, ওরা করুক। আর রাত্রিরও অনেক হয়েছে, তাই আমরা নিচে চলে এলাম। এসে চলে গেলাম সোজা খাওয়ার জায়গায় খেতে। তো তখনও দেখলাম
খাওয়ার জায়গায় অনেক লোকজন খাওয়া দাওয়া করছে, তাই একটু দাঁড়িয়ে গেলাম। ওই সাইডে একটা সিট ছিল, তো আমরা সেই সিটে বসে পড়লাম খেতে। বসার পরেই প্রথমেই থালা আর জলের বোতল দিয়ে দিয়েছিল, তারপরে চলে এসেছিলো ভেজিটেবিল চপ, স্যালাড। তো ঝটপট খিদেও পেয়েছিল বলে খেয়েও নিলাম। তারপরে নান এসেছিলো, ফ্রায়েড রাইস, মাংস ছিল, আবার চাটনি, পাঁপড়, মিষ্টি, সবটাই বেশ তৃপ্তি ভরে খেলাম। লাস্টে ছিল আইসক্রিম। ওফ, এই গরমে আইসক্রিম তো জাস্ট ভাবাই যাবে না। আর আমাদের মেয়ে তো খুব খুশি আইসক্রিম পেয়ে। দেখো, আইসক্রিমটা খেয়ে বান্ধবীর সঙ্গে দেখা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো বন্ধুরা, চলে এলাম বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।